নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা আমার এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো যে এই চ্যানেল থেকে আমি বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্টদের জন্য সাজেশান ভিডিও আপলোড করছি। অলরেডি WBSCT যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো তাদের জন্য অ্যাপ্লাইড ফিজিক্স 2, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমের সাজেশান আপলোডেড হচ্ছে। তো আজকে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমের পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো ভিডিওটা কমপ্লিট। প্রথম প্রশ্ন দেখো, পার্ট 2 এর ড্র আ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট ড্র করতে বলা হচ্ছে, অ্যান্ড রাইট অ্যান অ্যালগোরিদম, এবং একটা অ্যালগোরিদম লিখতে বলা হচ্ছে টু ফাইন্ড দি হায়েস্ট নাম্বার অ্যামাং 3 ডিফারেন্ট নাম্বার। তিনটে ডিফারেন্ট সংখ্যার মধ্যে কোন নাম্বারটা হায়েস্ট নাম্বার সেটাকে কিন্তু অ্যালগোরিদমে ফাইন্ড আউট করতে হবে। খুব সুন্দর একটা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন কিন্তু, ঠিক আছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ডিফাইন অ্যালগোরিদম। অ্যালগোরিদম বলতে কি বোঝো? হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অফ ইউজিং ফ্লো চার্টস অ্যান্ড অ্যালগোরিদমস বিফোর প্রোগ্রামিং। প্রোগ্রামিং করার আগে আমরা কেন ফ্লো চার্টস এবং অ্যালগোরিদমকে ইউজ করি, ব্যবহার করি, এবং তার সুবিধাগুলো কী কী রয়েছে সেটা কিন্তু জানতে চাই। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এক্সপ্লেন দ্য প্রাইমারি ডিফারেন্সেস বিটুইন অ্যালগোরিদম অ্যান্ড এ ফ্লো চার্ট। একটা ফ্লো চার্ট এবং একটা অ্যালগোরিদমের মধ্যে প্রাইমারি কী কী ডিফারেন্স রয়েছে, ঠিক আছে, প্রাথমিক কী কী তাদের মধ্যে অসামান্যতা রয়েছে সেটা কিন্তু লিখতে হবে তোমাকে। সরি। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড অ্যালগোরিদম। একটা ভালো অ্যালগোরিদমের কী কী ধর্ম থাকা উচিত, কী কী ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য কী কী থাকা উচিত সেটা কিন্তু জানতে চাইতে পারে তোমাদের। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হোয়াট ইজ দি পারপাস অফ আ টার্মিনাল বা ওভার টার্মিনাল অর ওভাল সিম্বল অ্যান্ড ডিসিশন ডায়মন্ড বক্স ইন এ ফ্লো চার্ট। একটা ফ্লো চার্টে আমরা ওভাল সিম্বল এবং ডায়মন্ড বা ডিসিশন বক্স কেন ইউজ করি সেটা কিন্তু জানতে চায়। অনেক সময় কী ধারণার জন্য বা কী পারপাসের জন্য সেটা কিন্তু জানতে চায়। 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ডিজাইন আ ফ্লো চার্ট। একটা ফ্লো চার্ট ডিজাইন করতে বলা হচ্ছে, দ্যাট ইউজেস আ লুপ, যেটা একটা লুপ আকারে ব্যবহার করা হয়, টু ক্যালকুলেট, গণনা করার জন্য, দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ গিভেন নাম্বার এন। একটা সংখ্যা এন তার ফ্যাক্টোরিয়াল দেওয়ার জন্য আমরা কি ধরনের ফ্লো চার্ট ডিজাইন করব সেটা কিন্তু জানতে চেয়েছে এবং ডিজাইনটা তোমাকে দেখাতে হবে। নেক্সট চলে যাব এই পার্টেরই পার্ট 2 এর লাস্ট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নতে, হাউ ডু ইউ রিপ্রেজেন্ট ইফ দেন এলস কন্ডিশনাল স্ট্রাকচার ইনসাইড আ ফ্লো চার্ট। একটা ফ্লো চার্টের ভেতরে ইনসাইডে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে ইফ দেন এলস কন্ডিশনাল স্ট্রাকচারকে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো টোটাল কিন্তু আমি ফার্স্ট পার্টে তোমাদেরকে করেছিলাম 5টা প্রশ্ন, পরের পার্টে করালাম 7টা প্রশ্ন, অর্থাৎ 12টা প্রশ্ন কিন্তু দিলাম। এই 12টা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। টোটাল আমার ধারণা রয়েছে 30টা প্রশ্ন তোমাদের আমি দেব, ঠিক আছে, বিভিন্ন পার্টে। তো এখন অবধি 12টা প্রশ্ন হলো, আরও 18টা প্রশ্ন তোমাদের কিন্তু আশা করছি আরও 3টে পার্ট কিন্তু আসবে, ঠিক আছে, 3টে পার্ট আসবে। তো যাই হোক, আশা করব এই প্রশ্নগুলো দেখলে এক্সামিনেশনে খুব ভালো তোমরা কিন্তু রেজাল্ট করতে পারবে। ধন্যবাদ।